আজকের এই ভিডিওতে ঠিক করে দেখাবো আইফোনের একটি হেডফোন। এটির মূলত প্রবলেম হচ্ছে গিয়ে গোড়ার মধ্যে, অর্থাৎ এই জিনিসটা এভাবে লাড়াচাড়া করলে কানেকশন পায় ছাড়ে অর্থাৎ গান হয় এবং ছেড়ে দেয়। তো আমাকে আসলে এই গোড়াটি থেকেই এই সমস্যাটি সমাধান করতে হবে। আপনাদের কারো আইফোনের হেডফোনে যদি এই জ্যাকের প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে খুব ইজিলি সমাধান করে নিতে পারেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যায়। অর্থাৎ আমরা প্রথমেই এই পার্টটি খুলে নেওয়ার জন্য যা যা করার দরকার তাই করব। তো তার জন্য আমি ব্যবহার করছি আসলে এরকম একটা ইন্ডিকেটার। তো আপনারাও চাইলে এরকম ইন্ডিকেটার ইউজ করতে পারেন। তো এই সাইড দিয়ে আমাকে আসলে চাপ দিয়ে সম্পূর্ণ জিনিসটিকে হালকা করে নিতে হবে, অর্থাৎ এখানে আঠা দিয়ে ভালোভাবে লাগানো। আমি এই জিনিসটি করে নিচ্ছি। তো এরপর যে আপনারা জ্যাকটি দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমি সম্পূর্ণ আঠাটি আসলে ছুটিয়ে নিয়েছি। তো এবার আমি আসলে জিনিসটি একটু এইভাবে করে আপ ডাউন করার মাধ্যমে জিনিসটি খুলে নেওয়ার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন অল্প অল্প করে বের হয়ে চলে আসছে। তো এই সম্পূর্ণ সার্কিট বোর্ড সহ কিন্তু তারটি চলে এসেছে। তো এরপর যে আমি একটু দেখে নিব যে আসলে এটার মধ্যে থেকে কোনো তার ছিঁড়েছে কি না। আমি সেই জিনিস দেখে নেওয়ার ট্রাই করছি। আমি যদি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করি, আমি আসলে দেখতে পাচ্ছি একটি তার অলরেডি ছিঁড়া রয়েছে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই পাশে আসলে একটি তার ছিঁড়া রয়েছে, গ্রিন কালারের একটি তার। অর্থাৎ এই গ্রিন কালারের কেবলটি ছিঁড়ে যাওয়ার প্রেক্ষিতে কিন্তু আমার এখান থেকে লাইন পাচ্ছিল না। আপনারা খুব ভালোভাবে অথবা দেখতে পাচ্ছেন যেখানে তারটি ছিঁড়া রয়েছে, অর্থাৎ এই মিডলে এই তারটি জোড়া ছিল। তো এখান থেকে আসলে সোল্ডারিংটি ছিঁড়ে গিয়েছে। তো এর পর্যায়ে যদি আমি এখানে আবার পুনরায় সোল্ডারিং করি সেক্ষেত্রে আশা করি সমস্যাটি সমাধান হবে। তো আমি আগে সোল্ডারিংটি করে নিচ্ছি, তার পরবর্তীতে আসলে চেক করলে বোঝা যাবে যে সমস্যাটি কি সমাধান হয়েছে কি না। তো তার আগে আমি ভিতর থেকে আসলে এই ভিতরের তামাটি কিছুটা টান দিয়ে বের করে নিচ্ছি। তো এখান থেকে আমি আসলে দুটি তারই ছিঁড়া দেখতে পাচ্ছি। আমি যদি একটু ভালোভাবে আপনাদের আরেকবার দেখানোর চেষ্টা করি, তো দেখতে পাচ্ছেন মিডল বরাবর দুটি তার ছিল, তার মধ্যে আসলে জাস্ট দুই পাশে দুটি রয়েছে, মাঝখানে দুটি ছিঁড়ে গিয়েছে। একটি হচ্ছে গ্রিন কালার এবং আরেকটি হচ্ছে কি রেড কালার। রেড কালারটি ভিতরের অংশে ঢুকে রয়েছে। তো এই জিনিসটিকে আসলে টেনে বের করে নিতে হবে। আমি রেড কালার কেবলটি বের করে নিচ্ছি। এই পর্যায়ে যদি আপনাদের আবার একবার দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এই দুটি কেবলই আসলে মাঝখান থেকে ছিঁড়ে গিয়েছিল। তো এই দুটি কেবল আমি আসলে দেখে সোল্ডারিং করব। অর্থাৎ এই প্রথমটির সঙ্গেই দেখা যাচ্ছে এখানে গ্রিন কালারের একটু কেবল রয়েছে। তো গ্রিন কালারটি হবে এখানে, আর তার পাশেই হবে রেড কালারটি। আমি সেই অনুযায়ী এখন সোল্ডারিংটি করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি প্রথমে গ্রিন কালার কেবলটি সোল্ডারিং করব। আর এই সাইড থেকে আসলে আরেকটি কেবল মাত্র ছিঁড়ে গেল। তো প্রবলেম নেই, মোট তিনটি কেবল আসলে সোল্ডারিং করতে হবে এক এক করে। তো এই কেবলগুলোর উপরে কিন্তু আসলে পাতলা আবরণ থাকে, অর্থাৎ ইনসুলেটর থাকে। তো সেগুলো আসলে আপনারা চাইলে আগুনের সাহায্যে পুড়িয়ে নিতে পারেন, অথবা যদি সোল্ডারিং আয়রনটি অনেক বেশি ভালো হয় বা অনেক হিট হয় সেক্ষেত্রে সরাসরি সোল্ডারিং করলে হয়ে যাবে। তো আমারটি আর এক্সট্রা আসলে পুরানোর প্রয়োজন নেই, আশা করি সোল্ডারিংয়ের মাধ্যমে হয়ে যাবে। আমি এক এক করে প্রত্যেকটি কেবলের সঙ্গে আগে কিছু পরিমাণ রাং ভরিয়ে নিচ্ছি। তো তিনটি কেবলের সঙ্গেই অল্প অল্প করে রাং ভরিয়ে নিলাম। এই পর্যায়ে এক এক করে জাস্ট কেবলগুলো সোল্ডারিং করব। তো প্রথমে গ্রিন কালারটি সোল্ডারিং করে নিচ্ছি। এই পর্যায়ে রেড কালারটি সোল্ডারিং করে নিচ্ছি। ফাইনালি এই পাশে যেটি ছিঁড়ে গিয়েছিল অর্থাৎ ব্লু কালার, সেটি সোল্ডারিং করে নিচ্ছি। এটি এই পাশে দেখতে পাচ্ছি লেখা মাইক, অর্থাৎ এটি মাইকের কানেকশন। এই কানেকশনটি না করলে হয়তো বা রিসিভার কাজ করবে না। তাহলে এটি কিন্তু আমাদের চারটি কানেকশনই করা হয়ে গিয়েছে। এরপর যে আমি আসলে একটু চেক করে দেখব যে আমাদের এইখান থেকে জ্যাকটি কাজ করে কিনা, অর্থাৎ আমাদের হেডফোনটিতে কাজ করছে কিনা, দুটি হেডফোনই বাজছে কিনা, বা রিসিভার আসলে ব্যবহার করা যাচ্ছে কিনা, সেই জিনিসটা আমি চেক করে তারপরে আপনাদেরকে ফাইনালি এটি কীভাবে আমরা সেট করব সেই জিনিসটি দেখাচ্ছি। তো ফাইনালি আমি আসলে হেডফোনটি চেক করে দেখলাম যে এখন আসলে আমার হেডফোনটি সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছে। অর্থাৎ দুটি স্পিকারই চলে এসেছে, দুটি স্পিকারই বাজতো না যেহেতু দুটি তার ছিঁড়ে গিয়েছিল, এবং রিসিভারটি খুব সুন্দরভাবে কাজ করছে, পারফেক্টলি কাজ করছে। অর্থাৎ একদম নতুন অবস্থা যেরকম ছিল সেরকমভাবে আমি আসলে ব্যবহার করতে পারছি। এর পর্যায়ে জাস্ট এই জিনিসটি আমি আঠার মাধ্যমে লাগাবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই হেডফোনটির কাজ সম্পূর্ণ ওকে হয়ে যাবে। তো এখানে আমি আসলে আর সুপার গ্লুপ ব্যবহার করবো না, এখানে তারা আসলে বেবি সুপার গ্লুপ জাতীয় কোনো আঠা ব্যবহার করেছিল। বাট আমি এখানে এরকম গ্লু গানের সাহায্যে আসলে লাগাবো, যেন পরবর্তীতে প্রয়োজন হলে আবার খোলা যায়। অর্থাৎ ভবিষ্যতে যদি আবার এখান থেকে কেবল ছিঁড়ে যায় সেক্ষেত্রে যেন আমি আবার এটাকে পুনরায় ঠিক করতে পারি। তো তারই প্রেক্ষিতে আমি এখানে ব্যবহার করব গ্লু গান। আর তার আগে আমি জিনিসটি একটু ফাইনালি বসিয়ে দেখে নিচ্ছি যে পারফেক্টলি বসে কিনা। তো সুন্দরভাবে আসলে বসে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এ পর্যায়ে আমি আবার এটি আসলে একটু বের করে নিচ্ছি। এখানে আমি গ্লু গানের আঠা ব্যবহার করব। তো তারই প্রেক্ষিতে জাস্ট আমি এভাবে করে বসিয়ে এখানে গ্লু গানে আঠা লাগিয়ে দিব। তো আমি একবারই সামান্য পরিমাণ হালকা করে গ্লু গানে আঠা দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এটিকে জাস্ট চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি। তো সুন্দরভাবে বসানো হয়ে গিয়েছে। তো একটু শুকানোর জন্য অপেক্ষা করি। অলরেডি শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে জাস্ট আমি এই বাড়তি আঠাটুকু কেটে ফেলছি। এক পাশের আঠা কাটা শেষ, এই পাশ থেকে আমি বাড়তি আঠাটুকু কেটে নিচ্ছি।
অলরেডি পাশেরটিকেও কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে যদি আমি আপনাদের ফাইনালি আউটলুকটি দেখানোর চেষ্টা করি, প্রথম লুকে দেখে মনে হবে না যে এটাকে রিপেয়ার করা হয়েছিল, মনে হচ্ছে একদমই নতুন। তো এভাবে করেই কিন্তু আপনারা চাইলে এত দামি হেডফোনটি ফেলে না দিয়ে খুব ইজিলি ঠিক করে নিতে পারেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় গোড়াতে প্রবলেম না হয়েও এখান থেকে আসলে কানেকশন ছিঁড়ে যেতে পারে বা রিসিভার থেকে প্রবলেম হতে পারে। তো সেগুলো আসলে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। তবে আমি আসলে বুঝতে পেরেছিলাম যে আমারটি এখান থেকে প্রবলেম হচ্ছে, কারণ এই গোড়াটি লাড়াচাড়া করলে কিন্তু স্পিকার বাজতো আবার ছেড়ে দিত, আর একটি তো টোটালি আসলে অফ হয়ে গিয়েছিল। তো যারই প্রেক্ষিতে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যেখানেই মূলত প্রবলেম। তো তারই প্রেক্ষিতে আমি এখান থেকে এই জ্যাকটি খুলি এবং আপনাদেরকে দেখালাম যে আসলে কীভাবে ঠিক করে নিলাম খুব ইজিলি। তো এভাবে করে কিন্তু আপনারা চাইলে আপনাদের কাছে থাকা হেডফোনটি ঠিক করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর কোনো কিছু জানা বা বলা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।